এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলো দেখতে পাকা লাল। আর ওই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করে নিতে পারবেন টমেটোর সস, যেটা কিনা 1 বছর সংরক্ষণ করতে পারেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে তৈরি করে নেওয়া টমেটোর সস খুব স্বাস্থ্যকর। বাইরে ওই অস্বাস্থ্যকর টমেটোর সস না খেয়ে চলুন আর নিজের বাচ্চার জন্য বাড়িতে সহজভাবে টমেটোর সস তৈরি করে নিই। ঝামেলা ছাড়াই এই টমেটোর সস কিন্তু আপনি 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার টমেটো সসের রেসিপিটি। আজকে টমেটো সস বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি একদম পাকা টমেটো নিয়েছি। একদম লাল লাল যে টমেটোগুলো আছে ওই টমেটোগুলো কিন্তু নিয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে বোটাটা বাদ দিয়ে আমি একটা টমেটোকে 4 ভাগ করে নেব। এই রকমভাবে একটা টমেটোটাকে 4 ভাগ করে নিতে হবে। দেখুন, একইভাবে আমি সব টমেটোগুলো কিন্তু কেটে নেব। দেখুন, এইভাবে কিন্তু আপনাদেরকেও কেটে নিতে হবে। সব টমেটোগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। সব টমেটোগুলো কেটে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যান নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ। একটা পেঁয়াজটাকে 4 ভাগ করে নিয়েছি। অল্প একটু আদার টুকরো দিয়ে দেব, 3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ, আর 1 কাপ দিয়ে দেব জল। জলটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু আমি নেড়ে দেব। দেখুন, টমেটো থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখন কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়নি। একটু নেড়ে দিয়ে আবার কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। ঢাকনাটা বন্ধ করে আবার কিছুক্ষণের জন্য হতে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এইভাবে কিন্তু আপনারা টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। আর এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে পেস্ট করে নেব। আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে টমেটোটাকে ঢেলে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। তারপরে এখানে একটা বোল আর ছেঁকনি নিয়েছি, এটাকে ছেঁকে নেব। আর একটা স্প্যাচুলা দিয়ে একটু হালকা হালকা করে নাড়ালেই কিন্তু এগুলো খুব ভালো করে ছেঁকে যাবে। আর দানাগুলো বাদ দিয়ে দেব। দেখুন, অবশ্যই করে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে, যেহেতু আমি টমেটোর সস বানাবো। কোনো রকম দানা থাকলে কিন্তু হবে না। এইভাবে খুব ভালো করে কিন্তু আপনাদেরকেও ছেঁকে নিতে হবে। দেখুন, আমার কিন্তু একদমই ছেঁকা হয়ে গেছে। কতগুলো দানা, এগুলোকে আমি ফেলে দেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, কোনো রকম কিন্তু দানা নেই। তারপরে এখানে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব 2 চামচ ভিনিগার। আপনারা কিন্তু জল দেবেন না। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে নেড়ে রেখে দেব। তারপরে অল্প একটু তেঁতুল নিয়েছি, জলটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে একটা ফ্রাই প্যান নিয়েছি, টমেটোর পাল্পটাকে ঢেলে দেব। আমার টমেটোর পাল্পটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়েছি। তারপরে দিয়ে দেব অল্প একটু বিট লবণ। বিট লবণ না থাকলে আপনারা যে কোনো লবণ দিতে পারেন। তারপরে যেটা আমি ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে, লো টু মিডিয়াম হিটে রেখে। যেহেতু এতে কর্নফ্লাওয়ার আছে কিন্তু নিচে লেগে যেতে পারে। অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায়। 5 থেকে 6 মিনিট কিন্তু খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। দেখুন, টমেটোর সসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি তেঁতুলের জলটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো।
তেঁতুলটা দিলে কিন্তু একদমই পারফেক্ট টমেটোর সস কিন্তু তৈরি হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নিয়েছি, দেখুন একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে টমেটোর সসটা। এই রকম ঘন রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আমি একটু চেক করে দেখাচ্ছি, কোনো রকম জল ভাব নেই, কিন্তু একদম পারফেক্ট টমেটোর সস রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে টমেটোর সস বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই টমেটোর সসটা। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এইভাবে টমেটোর সসটা কিন্তু আপনারা বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা কিন্তু যে কোনো পকোড়া বা চাউমিনের সঙ্গে টমেটোর সস কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। বাইরে থেকে অস্বাস্থ্যকর টমেটোর সস না কিনে এইভাবে বানিয়ে কিন্তু আমরা কাঁচের একটা শিশিরের মধ্যে রেখে দেব। দেখুন আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নেব। এইভাবে কিন্তু আমি রেখে দেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।